নমস্কার বন্ধুরা, বিউটি প্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মির সর্ষে পোস্ত। প্রথমে একটা বাটির মধ্যে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। তারপরে ওই মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়েছি আমি, আর দুটো লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা সর্ষের তেলেই করব আমি। এবার মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। মির মাছ নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। প্রয়োজন মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, তাই এই রান্নাটা আশা করি সবাই করতে পারবেন। তাই আমি সহজেই দেখিয়েছি রান্নাটা। খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখা হয়ে গেলে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি সব মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব ভেজে নেব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। মাছের মধ্যে যদি এরকমভাবে নুন আর হলুদটা মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছের ভিতরে লবণটা খুব ভালো মতো ঢোকে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো দেব না, আমি অল্প অল্প করে ভাজবো, দুবারে ভাজবো মাছগুলো। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলাগুলো ঠিকমতো ঢোকে না, মাছের উপরটা শক্ত হয়ে যায়। একটা দিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর একটা দিক আমি ভেজে নেব। আর খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইই থাকবে। মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় হাইয়ে রাখতে হবে। খুব ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এরপরে যে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা আছে সেগুলো ভেজে নেব। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ভালো করে এই মাছগুলো। তারপরে ওই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ছ পিস মাছ নিয়েছি আমি, 3 পিস ভাজা হয়ে গেছে, আর 3 পিস ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা হয়, আমি আজকে মির মাছ দিয়ে করছি। এটা রুই কাতলা সব মাছ দিয়ে করা হয়। দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব, ফোড়ন দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা,
আর আমি একটু 5 ফোড়ন দেব। অল্প 5 ফোড়ন দিলাম আর দিচ্ছি ছোট ছোট দুটো তেজপাতা। এরপর ফোড়নটা খুব ভালোভাবে তেলের মধ্যে চলে এলে দিয়ে দেব আদা, যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের, সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। সবগুলো আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়বো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে সামান্য জল দেব যাতে মশলাটা না পড়ে যায়। আর এইবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর সেই বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা মানে জলে গুলে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটুখানি, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, একটু ধনে, দিয়ে আমি জলে গুলে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে নেড়ে দেব যাতে গন্ধটা, মশলার গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর একটুখানি চিনি দেব, আমি খুব সামান্য চিনি দিচ্ছি। আপনারা যারা চিনি খান না অবশ্যই চিনিটা বাদ দিয়ে দেবেন। তবে এইটুকু চিনিতে কিন্তু মিষ্টি হয়ে যায় না, টেস্টটা খুব ভালো হয়, তার জন্য আমি চিনিটা দিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর খুব ভালোভাবে নেড়ে দেব আর টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। টমেটোটা কিন্তু গলে গেছে। এরপরে আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটার ভিডিও কিন্তু আমার আলু পোস্তর ভিডিওতে আছে। যদি আপনারা দেখতে চান যে মিক্সিতে কিভাবে সর্ষে আর পোস্তটা বাটবেন তাহলে দেখে নেবেন। এরপর সর্ষে আর পোস্তটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি জলটা দেব। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমি, তারপরে মাছগুলো দেব। এটা কিন্তু সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
আর মাছগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব। মাছগুলো একটু সেদ্ধ হতে দিয়েছি, এরপর আর একবার উল্টিয়ে দেব মাছগুলোকে। আর মাছগুলো সেদ্ধ হয়ে গেলেই তারপর আমি নামিয়ে দেব। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, আর কিছু দেব না। দিয়ে দিচ্ছি আর একটু ঢাকা। মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে কিন্তু আর একবার আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। আর রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে একবার বানিয়ে দেখবেন। মাছ রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি প্লেট করে দেব। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। Do subscribe our channel for more videos. Thank you for watching. Bye bye.